অটোমেটিকলি কিন্তু হাওয়া হচ্ছে। এখন কিন্তু হাওয়ার সিজন নয়, তবু এই যে হাওয়া হচ্ছে কেন এত জোরে জোরে আমি বুঝতে পারছি না। এই শ্মশানে আমি আর বেশিক্ষণ থাকবো না। এই গাছ থেকে রাত হলে তাল পড়ে, এই যে সেই তাল গাছ, তাল কিন্তু আছে এই গাছে, তাল আছে, এই গাছ থেকে তাল পড়ে না। আর যে গাছে তাল নেই সেই গাছ থেকে কিন্তু তাল পড়ে। কোথা দিয়ে এসছি দেখতে পাচ্ছেন তো, শ্মশানের রাস্তা। এটা নাকি শ্মশানের রাস্তা, 3 কিলোমিটার পায়ে হেঁটে এসছি এই শ্মশানে। পুরো জঙ্গলের মধ্যে শ্মশান। আর দেখাবো আপনাদেরকে এই শ্মশানের সাইড দিয়ে বিশাল বড় একটা খাল, বা যেটাকে বলি আমরা বিল, বিল বা ঝিল বলা হয়। সেই ঝিলকে উস পার আগে হাম লোক। আর দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল কিন্তু পার করে চলে এসেছি। আজকে শুরু করব শ্মশানের ভিডিও। যে আপনারা শ্মশানের ভিডিও দেখতে ভালোবাসেন, সেই শ্মশানই চলে এসেছি। প্রথমে শুরু করব, এইখানে কিন্তু বিশাল ভূতের অলৌকিক বলতে পারেন একটি তান্ত্রিক থাকেন, তার সঙ্গেও দেখা করব। তিনার মুখ থেকে শুনবো এই শ্মশানের পুরো ঘটনাটা। আর কোথায় এসছি শ্মশান বলছি, তার আগে দেখাবো আপনাদেরকে। শুরু করছি আজকে চিতা দিয়ে। সেই চিতা দিয়ে শুরু করব শ্মশানের পুরো ভিডিওটা দেখতে থাকুন। কতটা গভীর জঙ্গলে আমরা ঢুকে গিয়েছি আজকে। আর এই শ্মশানে একদম কিন্তু জঙ্গলের মধ্যেই শ্মশান। এই শ্মশানে কি কি আছে সমস্ত জিনিস দেখার জন্য তৈরি থাকুন। চলুন। যে 3 কিলোমিটার শ্মশান পৌঁছাতে আমাদের লেগেছে। আমরা 2-3 জন এসছি, একা আসিনি। যেহেতু শুনেছি, প্রথমে শুনে নিয়েছি শ্মশানে ভয় আছে, তো প্রথমে আপনাদেরকে চিতাটা দিয়ে দেখিয়ে নিচ্ছি। এটা 150 বছরের পুরনো চিতা। আর কোন শ্মশানে এসেছি শ্মশানের নামও বলে দিচ্ছি। আর যে এই যে এলাকা দিয়ে যাচ্ছি, এই এলাকা দিয়ে কিন্তু সমস্তটাই সমাধি স্তর। এই সমাধি স্তর দিয়ে যাচ্ছি। আর এই সমাধি স্তরে কি কি হয়, কি কি হয়েছে, কি কি ঘটছে, বা সেগুলো সব আপনাদেরকে শোনাবো যদি কাউকে শ্মশানে পেয়ে যায়। এই দেখুন, প্রথমেই একটি দেখতে পাচ্ছেন একজন তান্ত্রিকের একটা সমাধি এখানে রয়েছে, স্বর্গীয় লক্ষ্মী দাস। তার ছবিটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে, আর এগুলো কিন্তু পুরোটাই শ্মশান চত্বরটা জুড়ে রয়েছে একদম সমাধি আর সমাধি। আর এইখানে একটা আমি আশ্রম ঘর টাইপের দেখছি। পুরোটা জানি না কি আছে এই শ্মশানে। যদি তান্ত্রিক বাবার সঙ্গে দেখা হয়ে যায় তো আপনাদের ঘটনাটা পুরো শোনাতে পারবো। চলুন, এই ঘরের মধ্যে একটু গ্রিল দিয়ে সাইড পেয়েছি। এর ঘরের মধ্যে দেখতে পাচ্ছি একটি হোম যজ্ঞ স্থান। আর হোম কারা করে জানেন নিশ্চয়ই, তান্ত্রিকরাই কিন্তু করে থাকেন। এখনো পর্যন্ত সেই তান্ত্রিকের দেখা আমি পাইনি সেহেতু। আর এই যে তুলসী মন্দির, যে শ্মশানে রাখা আছে একটি সুন্দর তুলসী মন্দির। আর শ্মশানটা কিন্তু অতি পরিষ্কার পরিচ্ছন্নতা। কোথায় আছেন সাধু বাবা, আছেন নাকি? এখনো পর্যন্ত সাধু বাবার সাড়া পাইনি। আর এখানে কিন্তু একটি আশ্রম ঘর বা বিশ্রাম ঘর বলতে পারেন। এইখানেই শুনেছি সাধু বাবা থাকেন। তো চলুন, এখানে কিসের ছবিও লাগানো আছে, মা কালীর ছবি আছে, সাইড আছে শঙ্কর বাবা, কবি, চন্দ্রপুর, তারাপীঠ, বীরভূম। এই দেখেন একটি সাধু বা তান্ত্রিকের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর ঘরের দুই দিকেই তালা দেওয়া আছে। এখনো জানি না উনি কোথায় আছেন। সমস্ত জায়গায় তালা দেওয়া আছে। আর এখানে কিন্তু একটি শ্মশান মাতার মন্দিরও আছে। পুরো শ্মশানটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে পুরো ভয়ানক বা অলৌকিক। শ্মশানে দেখুন, কোনো শ্মশানের দরজায় দেখেছেন এমন স্টিলের ঘট বসানো, দুই সাইডে কিন্তু এমন স্টিলের ঘট বসানো আছে। আর এবার আমরা শ্মশান মাতাকে দর্শন করব। আর এই শ্মশান মাতারও একটি কাহিনী আছে। প্রত্যেকটা শ্মশানে যেটা থাকে না সেটা কিন্তু এই শ্মশানে আছে। সেই কাহিনীটা আমি বলছি আপনাদেরকে। এই কাহিনীটা হচ্ছে, এই শ্মশান মাতাকে কিন্তু বেদির ওপর রাখা হয় না মাসের পর মাস, বছরের পর বছরে। প্রত্যেক বছরে কিন্তু এই শ্মশান মাতাকে চেঞ্জ করা হয় বা পাল্টানো হয়। এটা কিন্তু প্রত্যেক বছর মাকে বিসর্জন দিয়ে আবার নতুন মাতা বসানো হয়। একদিনেরই পুজো হয় এই শ্মশানে। আর এই শ্মশানে কি কি ঘটে সমস্ত ঘটনা আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো শ্মশানে কিন্তু এখনো পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। একজন দেখছি যাচ্ছে। ও দাদা, ও দাদা, শোনেন 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 দাদা, একটু শোনেন, আপনার সঙ্গে একটু কথা আছে।
যখনই আসলো আমার পাশে বসলো, মানে পাশে বলতে 10 হাত তফাতে, যখন আমি তখন উঠে বসলাম, আর বসে দেখছি একটা পাখি। তারপরে আমি লাইট মারতে গিয়ে ও লাইটটা মারতে সাহস পেলাম না। তারপর আমি দেখি কি করে ও। তারপরে আস্তে আস্তে আমি দেখছি ও তো ওখানে চুপ করতে বসেই থাকলো। দেখি দিন এবারটা কি করে। তো আমি তখন যেই লাইট মেরেছি, তখন আমি আর সে পাখি আর দেখতে পেলাম না। আমি একদিন মাছ ধরতে এসে এত বড় একটা শৈল দেখলাম। সেই শৈল মাছ মারছি, হচ্ছে না, হচ্ছে না। তারপরে আমি বুঝে ফেললাম যে মাছ তো মাছ নাই। তারপরে আমরা ওখান থেকে উঠে আবার তপাতে চলে গেলাম। এই যে সেই তাল গাছ, যে তাল গাছ থেকে নাকি রাত হলেই অটাইমে, কোনো সময় নেই, সিজন নেই, দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো তালও নেই, অটোমেটিকলি নাকি তাল দুমদাম করে তাল পড়তে থাকে। আর সেই তার সাইডে কিন্তু সেই বিলটা, এই যে বিল, আমি বিলের নিচেই যাওয়ার চেষ্টা করছি, যদি পারি তো অবশ্যই যাব। সেই বিলে কিন্তু এখন জল, দেখুন আমি কিন্তু এই যে নিচে নেমে এসছি, সেই বিল বা ঝিল, যেটাকে ঝিল বলি আমরা, বিল বলি থাকি, বাওর খাল অনেক কিছু বলে থাকি, সেইটা এই যে যেখানে কিন্তু আপনারা মাছ কিন্তু প্রচুর কিলবিল করে। তো অনেক এখানে জঙ্গল বেঁধে আছে, আমি আর বেশি দূরে যাচ্ছি না। সেই জলে নাকি যখন মাছ ধরতে যায় তখন কিন্তু কেউ আর মাছ ধরতে পারে না, মানে মিলিয়ে যায়। যে তাল আছে সেই গাছে তাল পড়ে না। তো শুনলেন কোনো কারণে তান্ত্রিক বাবাজি নেই। আর এই যে সেই বেল গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সামনে লেবু গাছ, আর যে গাছে তাল আছে তাল পড়ে না, সেই গাছটাও আপনাদেরকে দেখাবো। তাল আছে তাল পড়ে না, আর যে গাছে তাল নেই সেই গাছ থেকে রাত হলে তাল পড়ে। এই যে সেই তাল গাছ, তাল কিন্তু আছে এই গাছে, আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই যে তাল কিন্তু আছে এই গাছে, জুম করছি আমি, এই গাছে তাল আছে, এই গাছ থেকে তাল পড়ে না। আর যে গাছে তাল নেই সেই গাছ থেকে কিন্তু তাল পড়ে। এই যে আপনার বেল, কিন্তু বেল গাছে আছে বাবা, এটা ভোলানাথেরই গাছ, যেহেতু এই যে বেল গাছ, বেল ধরে আছে, ফল আছে কিন্তু বেল গাছে। আমরা সেই বেল গাছ দুখানি বেল গাছ দেখার চেষ্টা করছি বা দেখছি। আর এই যে মন্দিরের পিছনেই কিন্তু আছে। আর ভিডিওতে তো শুনলেন যিনি একজনকে রাস্তায় পেলাম, আর দেখছেন সারা শ্মশানে কিন্তু কেউ নেই, নিরিবিলি শ্মশান একদম। আর এই শ্মশানে এই যে বট গাছ অশ্বত্থ গাছ একটা থাকেই, সেহেতু একটা বট গাছ অশ্বত্থ গাছ দুটোই আছে একসঙ্গে কিন্তু দুটো বট গাছ অশ্বত্থ গাছ, এদেরকে নাকি শুনেছি বিয়ে দিতে হয় একসঙ্গে থাকলে। আর এর নিচে আছে কিন্তু একটি শিবলিঙ্গ, দেখতে পাচ্ছেন একটি শিবলিঙ্গ, কিন্তু এই যে দুধ গঙ্গা জল দিয়ে পুজোও দিয়েছে, আমার মনে হচ্ছে সেই সাধু বাবা পুজো দিয়ে বেরিয়ে পড়েছে। অনেক সাধু সন্ন্যাসী থাকে যারা হয়তো দুটো পেট তো সবার আছে, পেটের জন্য হয়তো উনি বেরিয়ে পড়েছেন। আর এই সাধু বাবা নাকি অনেক কাজ ক্রিয়া করে থাকেন শুনেছি, তিনার সঙ্গে দেখা পাচ্ছি না। উনি নাকি অনেকের ভালো কাজ করে থাকেন শুনেছি। কারোর বিবাহ বাধা, কারোর বিয়ে হচ্ছে না, কারোর চাকরি হচ্ছে না, অনেক রকমের কাজ করে থাকে। তো উনার ফোন নাম্বার আমার কাছে নেই, উনার কোনো এখানে উনি নেই, উনি থাকলে ওনার সঙ্গে কথা বলে আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতাম। আর এই মা কালীর মন্দিরের ওপরে কিন্তু একটি মহাকালের মূর্তি আছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। এই এমন যদি ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন বা শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমি বেশি বাড়াবো না। শুনলেন তো এই শ্মশানে কিন্তু আমি এখন একা পড়ে গেছি, আমার সঙ্গে যারা ছিল তারাও কোথায় চলে গেছে বুঝতে দেখতে পাচ্ছেন। অসময়ে শীতের সময় এসছে, এই টাইমে এই যে হাওয়া হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে দেখেন আপনাদের গাছের পাতা দেখাবো, এই যে অটোমেটিকলি কিন্তু হাওয়া হচ্ছে। এখন কিন্তু হাওয়ার সিজন নয়, তবু এই যে হাওয়া হচ্ছে কেন এত জোরে আমি বুঝতে পারছি না। এই শ্মশানে আমি আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব শ্মশান থেকে। শ্মশানে অনেক শ্মশানে গেছি, এই রকম শ্মশান এখনো পর্যন্ত শুনিনি যে সন্ধ্যা হলে কেউ আর থাকতে পারে না সেই শ্মশানে আমরা আছি এখনো।
সেই শ্মশান থেকে খুব তাড়াতাড়ি আমরা বিদায় নেব। আর যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনাদের পরিচয় করে দিচ্ছি যে শ্মশানে ছিলাম, বা এই শ্মশানে আসতে আমাদের 3 থেকে 4 কিলোমিটার জঙ্গল পার করে আসতে হয়েছে। শ্মশানের এই সাইড থেকে একটা ঝিল বা বিল, আর এই শ্মশানে তাল গাছের ঘটনা শুনলেন। একটা গাছে তাল আছে, সেই তাল কিন্তু পড়ে না রাত হলে, যে গাছে তাল নেই সেই গাছের তাল পড়ে। আর এখানে যে স্থানীয় একজনের সঙ্গে দেখা হলো, তিনার মুখ থেকে তো শুনলেন যে তিনি সন্ধ্যা হলে এইখানে শ্মশানে আসেন না, আর কোনো গ্রামের লোক এই শ্মশানে সন্ধ্যা হলে প্রবেশ করে না। শ্মশানটা কিন্তু ভয়ঙ্কর বলতে পারেন। সেই শ্মশানে আজকে ভিডিও করলাম। শ্মশানটা কোথায় আপনাদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে খাল বোয়ালিয়া থেকে প্রতাপপুর থেকে জঙ্গল পার করে আসতে হবে এইখানে সঠিক ঠিকানা প্রতাপপুরই। আর যে শ্মশানে তান্ত্রিক বাবার সঙ্গে দেখা করাতে পারলাম না, তিনার সঙ্গে কোনো পরিচয় করতে পারলাম না, দুঃখের বিষয়। এইখানে আমি আবার আসবো এই শ্মশানে, তান্ত্রিক বাবার মুখ থেকে শুনে আপনাদেরকে দেখাবো ভিডিও করে। আর বেলগাছের রহস্য শুনলেন, মায়ের যে শ্মশান মাতা তারও রহস্য শুনলেন। এখানে যে উনি বললেন যে শুয়েছিল কিছু তান্ত্রিক বা সাধু, তারা নাকি আওয়াজ পেয়েছিলেন, মাটি নাকি কম্পন হতে চলেছিল সেই রাতে। আর প্রত্যেক বছরে কালীমাকে পাল্টানো হয় বা চেঞ্জ করা হয়, কেন সেই সাধু বাবাই জানে। নেক্সট ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি কি ঘটনা আরও ঘটে আছে এই শ্মশানে। আর এই ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।